ক্লাস তো সব ক্লাস তো বুঝতেছো রাইট? কোনো ইস্যুস অর এনিথিং? শুনতে পাইনি বেশি। সব বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে। সো লেটস জাস্ট মুভ অন। আজকে আমাদের হোপফুলি ইনশাআল্লাহ তোমার এই যে আরবিক রেসপিরেশনের যে ইন্টায়ার প্রসেসটা শেষ হয়ে যাবে এখন। সো আমরা এখন আছি তোমার লাস্ট পার্ট অফ আরবিক রেসপিরেশন, এন্ড লাস্ট পার্ট অফ আরবিক রেসপিরেশন যেটা, এটার নাম হচ্ছে তোমার অক্সিডেটিভ ফসফোরিলেশন। অক্সিডেটিভ অক্সিডেটিভ ফসফোরিলেশন অ্যান্ড ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন। ইলেকট্রন ট্রান্সপোর্ট। এটা হচ্ছে আমাদের লাস্ট স্টেজ অফ রেসপিরেশন। তো এখানে হচ্ছেটা কি? সো বেসিকলি আমরা কি জানি, আমাদের গ্লাইকোলাইসিস যেটা আছে, আমাদের যে গ্লাইকোলাইসিস আছে, আমাদের গ্লাইকোলাইসিসটা সাইটোপ্লাজমে হয়। গ্লাইকোলাইসিস সাইটোপ্লাজমে হয়। ক্রেবস সাইকেল অ্যান্ড তোমার লিঙ্ক রিয়াকশনটা আমাদের মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্স হয়, মাইটোকন্ড্রিয়ার ভিতরে হয়। এখন লাস্ট স্টেজ যেটা আমাদের অক্সিডেটিভ ফসফোরিলেশন, এটা হয় হচ্ছে তোমার মাইটোকন্ড্রিয়ার মধ্যে, বাট ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন গুলোতে, এইগুলোতে হয়। ক্লিয়ার? এই মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনে হয়। ক্লিয়ার ঐশী? জি ভাইয়া। আচ্ছা, কি হচ্ছে সেটা হচ্ছে দ্বারা বলতেছি। তো মনে করো একটা বেসিক একটা ডায়াগ্রাম আঁকানোর চেষ্টা করি আগে। তো এটা অবভিয়াসলি এরকম না, ইটস ওয়ে মোর বেটার দিন দিস, বাট বুঝার রিজনে, বুঝি একটু বুঝার রিজনটার জন্য লেটস জাস্ট কিপ ইট লাইক দিস। আচ্ছা ঠিক আছে। তো মনে করো এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া, বুঝছো? আর মাইটোকন্ড্রিয়ার মধ্যে দিস ইজ দ্য ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন। দিস ইজ দ্য ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন। তো এটা আমি লেবেল করে নিই।
তো এটা হচ্ছে আমাদের মাইটোকন্ড্রিয়া। এটা আমি একটু লেবেল করে দিই জিনিসগুলা। এটা মনে করো হচ্ছে আমাদের মাইটোকন্ড্রিয়া, ইনার মাইটোকন্ড্রিয়া কিন্তু একটা ডাবল মেমব্রেন অর্গানেল, বুঝছো? একটা আউটার মেমব্রেন আছে, একটা ইনার মেমব্রেন আছে, এটা জানো ঐশী? জি। এটা কি জানো যে মাইটোকন্ড্রিয়া একটা ডাবল অর্গানেল মেমব্রেন? এদের একটা আউটার মেমব্রেন আছে আর একটা ইনার মেমব্রেন আছে। জি ভাইয়া। তো এটা হচ্ছে এটার ইনার মেমব্রেন, আর এটা হচ্ছে আমাদের মাইটোকন্ড্রিয়া আউটার মেমব্রেন। এটা হচ্ছে আমাদের ইনার মেমব্রেন, এটা হচ্ছে আমাদের আউটার মেমব্রেন। আর ইনার মেমব্রেনের মধ্যে এক ধরনের প্রোটিন পাওয়া যায়। এক ধরনের কি পাওয়া যায়? প্রোটিন পাওয়া যায়, প্রোটিন চ্যানেল পাওয়া যায়। এই প্রোটিন যে চ্যানেল গুলো আছে এগুলোর নাম হচ্ছে এটিপিএস। এটিপিএস, অ্যাজ দ্য নেম সাজেস্ট দিস ইজ অ্যান এনজাইম। এটিপিএস হচ্ছে এটার একটা এনজাইম, এটিপিএস এনজাইম। বাট এটা চ্যানেল হিসেবে এখানে আছে, দ্যাট ইজ হোয়াট উই রেফার টু অ্যাজ এটিপিএস। ক্লিয়ার? সো আমাদের মাইটোকন্ড্রিয়াল, যে এখানে আমাদের অক্সিডেটিভ ফসফোরিলেশনের জন্য এই স্ট্রাকচার গুলো অনেক ইম্পর্টেন্ট। দিস এটিপিএস, প্রোটিন চ্যানেল এটিপিএস, এটা হচ্ছে তোমার ইনার মেমব্রেনে পাওয়া যায়। এটা হচ্ছে তোমার আউটার মেমব্রেন অফ দ্য মাইটোকন্ড্রিয়া। আর এইটা হচ্ছে তোমার ইনার মেমব্রেন স্পেসেস, ইন্টার মেমব্রেন স্পেস। এই ফাঁকা জায়গাটা হচ্ছে ইন্টার মেমব্রেন স্পেস। কেন? এটা হচ্ছে এক্সটার্নাল মেমব্রেন, ইন্টারনাল মেমব্রেন, এই দুইটার মাঝখানে যে স্পেসটা সেটা হচ্ছে তোমার ইনার মেমব্রেন স্পেস। ক্লিয়ার ঐশিক? জি ভাইয়া। ওকে, শেষ ইনার মেমব্রেন স্পেস। এখন আমরা একটু নোটের উপর দেখি, সেটা হচ্ছে তোমার এই যে আয়ন চ্যানেল গুলো আছে, ধরো এখানে আরেকটা লেভেল আছে। মনে করো এখন মেমব্রেন স্ট্রাকচারটা আঁকাচ্ছি। এটা হচ্ছে তোমার সেল মেমব্রেন। কি বাজে শেপ হলো! এর থেকে তো আমার এইগুলোর শেপই ভালো ছিল। এটাই বড়। এখন তোমার এই যে হাইড্রোজেন আয়ন গুলো আছে,
এই হাইড্রোজেন আয়ন গুলা এই এটিপি সিনথেস ইউজ করে তোমার ভিতর বাইরে থেকে ভিতরে আসে। আর যখনই তোমার বাইরে থেকে ভিতরে আসে তখন একটা জিনিস হয়, তখন যখন এরকম বাইরে থেকে ভিতরে আসে তখন একটা জিনিস হয়। কি হয় সেটা? সেটা হচ্ছে এই এডিপি যেটা আছে combines with inorganic phosphate to form this ADP combines with inorganic phosphate to form ATP ATP। তাইলে এটা হচ্ছে তোমার ইন্টারমেমব্রেন স্পেস, বাইরেটা হচ্ছে ইন্টারমেমব্রেন স্পেস। আর এটা হচ্ছে ইনসাইড মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্স। ইনসাইড মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্স, তাহলে কাহিনী কি হচ্ছে? কাহিনীটা হচ্ছে তোমার যখন এইচ প্লাস আয়ন এই এটিপি সিনথেস আয়ন চ্যানেল ইউজ করে from the intermembrane space to the inside of the mitochondria যখন আসবে, তখন ADP gets phosphorylated to form ATP, and অ্যারোবিক রেসপিরেশন যে বলি এটিপি প্রডিউস করে, এই এটিপিটা এখান থেকেই আসতেছে। ক্লিয়ার? এইচ প্লাস যে এন্টার করলো ওইটার রোলটা কি? এইচ প্লাস যে এন্টার করলো, তোমার এর রোলটা হচ্ছে এই এইচ প্লাসই এইগুলাকে এনার্জি দিচ্ছে, একে অ্যাক্টিভেশন এনার্জি দিচ্ছে টু কনভার্ট এটিপি অ্যান্ড ইনঅর্গানিক ফসফেট টু এটিপি। বুঝছো? জি। এখন আমাদের এটুকু বললে তো হবে না, এখানে আমাদের সব ডিটেলস জানা লাগবে। বাট মোরাললেস এটা ছিল হচ্ছে আমাদের শর্ট সামারি। এখন এইচ প্লাস কোথ থেকে আসতেছে, কিভাবে এইচ প্লাস ইন্টারমেমব্রেন স্পেসে যাচ্ছে, বা কেন এইচ প্লাস এর কনসেন্ট্রেশন ইন্টারমেমব্রেন স্পেসে বেশি, এগুলো এখন আমাদের পড়তে হবে। বুঝছো? এখন এগুলা পড়বো। অক্সিডেটিভ প্রসেস কি তাহলে আলাদা একটা প্রসেস রেসপিরেশনের? না, রেসপিরেশনের মধ্যেই প্রসেস, কিন্তু রেসপিরেশন আমাদের মাল্টি স্টেপ প্রসেস। আইজিসিএসসি তে যেটা শিখছি ওটা একটু বেশি ছোট বাচ্চাদের জিনিস হয়ে গেছে, বাট এখানে আমাদের জিনিসটা একটু ডিটেলস জানা লাগবে, কিভাবে হাইড্রোজেন আসলো হ্যান ত্যান সবকিছু জানা লাগবে। আচ্ছা, সো মুভিং মুভিং অন। এখন খুবই একটা ইম্পর্টেন্ট জিনিসের কনসেপ্ট শিখতে হবে, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। ওইটা শিখার আগে এটার একটু আগে কিছু নোট দিয়ে নিই, দেখতে হবে। আমাদের যে গ্লাইকোলাইসিস আছে টেক্স প্লেস ইন দ্য সাইটোপ্লাজম।
Krebs cycle and linked reaction takes place in the inside of the mitochondria known as mitochondrial matrix. Or oxidative phosphorylation. The last stage of respiration takes place in the inner membrane, in the inner mitochondrial membrane. Mitochondrial inner. ক্লিয়ার? ওই সেই পর্যন্ত। জি ভাইয়া। এই যে প্রোটিন চ্যানেল আছে এটিপি সিনথেস, এইটা দিয়ে তোমার এইচ প্লাস মুভ করা ইনার ফ্রম দা ফ্রম দ্য ইন্টারমেমব্রেন স্পেস the inside of the mitochondrial matrix leads to the formation of ATP. এই যে এটিপিটা ফর্ম হচ্ছে, যে প্রসেস দ্বারা এটিপি ফর্ম হচ্ছে এই হাইড্রোজেন আয়নের মুভমেন্ট দ্বারা, ইজ হোয়াট ইউ রেফার টু কেমিও অসমোসিস। কেমিও অসমোসিস, ক্লিয়ার? এই প্রসেসটার নাম হচ্ছে কেমিও অসমোসিস। এটিপি বানানো ডিউ টু দ্য মুভমেন্ট অফ হাইড্রোজেন আয়ন্স বাই দ্য এটিপি সিনথেস, বুঝছো? জি ভাইয়া। তো সরি, এটা আয়ন চ্যানেল, আমি তো এটিপি সিনথেস, এটিপিএস, এটিপিএস না, এটার নাম হচ্ছে এটিপি সিনথেস। সরি, এটা হচ্ছে এটিপি সিনথেস আয়ন চ্যানেল।
via a process known as chemiosmosis. এই যে প্রসেস যে এইচ প্লাস এর একটা গ্রেডিয়েন্ট তৈরি করলো, হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশন মুভ করলো, এই যে প্রসেস, যে প্রসেসটার মাধ্যমে এইটুকু ফর্ম হচ্ছে, এটার নামই হচ্ছে কেমিও অসমোসিস। ক্লিয়ার? বুঝছো ঐশী? জি ভাইয়া। এখন আর একটা ইম্পর্টেন্ট জিনিস শিখতে হবে আমাদের। এই জিনিসটার নাম হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন। এটা এখনো ডিটেলস কিন্তু শেষ হয়নি, এটা ডিটেলস আছে, বাট তার আগে আমি একটু ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন তোমার শিখাইতে হবে। আমার বায়োলজি পড়ানো বুঝো, কেমন বায়োলজি পড়াই ঐশী? বুঝি ভাই, আমি মাইন্ড ম্যাপ করলে আর কি আমার ইজি হয় তো। আর যেহেতু আপনি ওরকমই পড়ান, তাই এই জন্য আমার জন্য আরো ইজি হয়ে যায় সামারি করলে। আমি এটাই করি, নাহলে এই প্রসেস গুলো এমনি কমপ্লিকেটেড, আমি ভিজুয়ালাইজ করার জন্য দাঁড়াবো, এখানে আমি আবার অ্যাডও করাবো অনেক কিছু, এই যে ডায়াগ্রাম। এখন ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন জিনিসটা কি? ট্রান্সপোর্ট, বাংলা ভাষায় আসো ফার্স্টে, ইলেকট্রন ট্রান্সপোর্ট মানে কি? ইলেকট্রনটা মুভ করতেছে এক প্লেস থেকে আর এক প্লেসে। চেন মানে কি? একটা চেনের মতন আছে, একটা চেন টাইপ অফ সামথিং, রাইট? একটা রিয়াকশন টাইপ অফ সামথিং, রাইট? সো ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন ইজ নাথিং বাট the transfer of electron via a series of proteins present on the membrane. কি বোঝাচ্ছি, ভিজুয়ালাইজ করাচ্ছি তাহলে। পুরোটাই কথা। এখানে ইনসাইড আর আউটসাইড বাদ দিই, কারণ এটা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন জিনিস। সো হয়টা কি, এটা মুছে দিই। আচ্ছা, মনে আছে নাকি ঐশী, ওই যে আমরা পড়তাম, তোমার ছোটবেলায় পড়ছিলাম ফটোসিনথেসিসের, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন দিয়ে মুভ করতেছি ও তুমি তো, তুমি ক্লাস করে বাট তুমি ভিডিওটা দেখছিলা। জি ভাইয়া, এ- দেখছিলাম। তাহলে তো তুমি ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন বেসিকলি পারো। বলো তো কি করে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন? যখন একটা প্রোটিন সিরিজ অফ প্রোটিন চ্যানেলস মুভ হয় তখন কি হয়? ওই যে লাইট ইলেকট্রনে স্ট্রাইক করে, তারপর ইলেকট্রন গেটস এক্সাইটেড, তারপর ওরা ট্রান্সপোর্ট করে ফটো সিস্টেম 1 টু ফটো সিস্টেম 2। কিন্তু তারপর ওই যে মাঝখানে, এনএডিপি। হ্যাঁ হ্যাঁ, কিন্তু মাঝখানে একটা জায়গায় দেখাইছিলাম ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন নামে একটা জিনিস আছে, এটা মনে আছে? এটা কি করছে? মনে না থাকলে ভেজাল নেই, দেখাচ্ছি, বাট ওটা কি মনে আছে আমি জানতে চাচ্ছিলাম। আচ্ছা, হ্যাঁ, আছে মোটামুটি। আচ্ছা ঠিক আছে। আমি কথা যে ওই যে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন যে মুভ করতেছে, ওইটা মুভ করলে কি হয়? ট্রান্সপোর্ট চেইনটা কি পায়, প্রোটিন গুলো কি পায় মুভ করলে? এনার্জি। এক্স্যাক্টলি, সাবাস, এক্স্যাক্টলি, এটাই চাচ্ছেন আমার কাছ থেকে। বাহ, আমার দিকে সব বায়োলজি স্টুডেন্ট গুলো আলহামদুলিল্লাহ দিলে ভালো। আইজিসিএসি ফাইরুজের বোনের ক্লাস নিলাম, শি ইজ অ্যান এক্সট্রিমলি গ্রেট স্টুডেন্ট, ফাইরুজও ভালো স্টুডেন্ট, এটু তুমিও ভালো স্টুডেন্ট, বাহ, সিনসিয়ার স্টুডেন্ট অফ মাই, ভাল লাগছে। এইসব স্টুডেন্টদের পড়া মজা লাগে।
কিছু পাকনা টাইপের স্টুডেন্ট আছে যে বেশি বোঝে, পড়ে না, ওইসবের ভালো লাগে না। তো দেখো কি হয়। এখন তোমার ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন ফার্স্টে মনে করো এখানে ইলেকট্রন আছে। কালার কি দিই, এখানে আমার কালার চুজ করতে করতে আমার টাইম চলে যায়। আচ্ছা, কালো দিই। ইলেকট্রন, ইলেকট্রনের কি চার্জ? নেগেটিভ, ঠিক আছে। এই অক্সিডেটিভ ফসফোরিলেশন এগুলো সবগুলা স্টেজের একটা কম্বিনেশন, বুঝছো? ইলেকট্রন ইলেকট্রন যা আছে সবগুলোর কম্বিনেশনে অক্সিডেটিভ ফসফোরিলেশন। এটা আমি অল টোটাল করাবো, কিন্তু আগে একটু ভেঙে নিই জিনিসটা, কারণ একবারে আন্দাজে করা তো লাভ নেই, বুঝবে না। সো এই যে ইলেকট্রন, আচ্ছা অ্যাজিউম এখানে এইচ প্লাস তো আছে, অ্যাজিউম এখানে এইচ প্লাস আছে, কারণ এইচ প্লাস কোথ থেকে, আচ্ছা এটা আবার আরেকটা কোয়েশ্চেন, এইচ প্লাস এর সোর্স কি বলতেছি। বাট এটার এইচ প্লাস ভেঙে এটার সাথে এটা এটা এটিপি সিনথেস থেকে আউটার মেমব্রেন থেকে ইনসাইড মেমব্রেনে এইচ প্লাসটা আসে, এইচ প্লাসটা। বাট এটার সাথে এগুলো মিশায় না, এগুলোর সোর্স আলাদা, অন্য সোর্স থেকে আসতেছে। ওটা আমি একটু পরেই বুঝাচ্ছি। বাট এই যে ইলেকট্রন গুলা আছে না, ঐশী বুঝতেছো? জি ভাইয়া। এই ট্রান্সপোর্ট প্রোটিনে যায়, এখানে আসলো, এখান থেকে এখানে গেল, এখান থেকে এখানে গেল, অ্যান্ড সো অন, বুঝছো? জি। এখন সামথিং যেটা মুভ করতেছে, ওর মধ্যে তো এনার্জি আছে, রাইট? জি। তো ইলেকট্রনের এনার্জিটা কার কাছে গেল? ইলেকট্রনের এনার্জিটা আমাদের ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনটা গেইন করলো, তাই না? জি। এখনো এনার্জিতে করে কি, এই যে এইচ প্লাস আছে না, এইটাকে ইনসাইড থেকে আউটসাইডে পাম্প করা চালু করে ইউজিং এনার্জি, বুঝছো? ঐশী, জি ভাইয়া। আবার রিপিট করি, এই যে ইলেকট্রনটা গেল, ওর এনার্জিটা ট্রান্সপোর্ট চেন গেইন করলো, এই ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন, অ্যাজ এ রেজাল্ট এইচ প্লাসটা ভিতর থেকে বাইরে আসলো। এ পর্যন্ত বুঝছো? হ্যাঁ। এখন এইচ প্লাস এর কনসেন্ট্রেশন বেশি কোথায়, বাইরে না ভিতরে? বাইরে। সো ডিফিউশন কি বলে, কোত্থেকে কই যাবে এইচ প্লাস? হাই কনসেন্ট্রেশন টু লো কনসেন্ট্রেশন। এক্স্যাক্টলি। কিসের মাধ্যম দিয়ে যাবে এইচ প্লাস? কিসের মাধ্যমে ভিতরে আসবে লো কনসেন্ট্রেশনে? অ্যালং দ্য গ্রেডিয়েন্ট। অ্যালং দি গ্রেডিয়েন্ট, বাট কি একটা তো কিছু থাকতে হবে যেটাতে ভিতরে আসবে। সেলের মধ্যে তো এইভাবে আসতে পারবে না, সেলের মধ্যে একটা কিছু আছে, একটু আগেই দেখছো ওইটাতে ভিতরে আসে। প্রোটিন। এক্স্যাক্টলি, কোনটা? নাম কি? গেট প্রোটিন। হ্যাঁ হ্যাঁ, কি প্রোটিন? গেট প্রোটিন। এটিপি সিনথেস আর গেট প্রোটিন ভিতরে আসে। ও যখন এখান দিয়ে আসে তখন কি কনভার্ট হয়ে যায়? এটি এটিপি। কার থেকে? এডিপি আর ইনঅর্গানিক ফসফেট, এখানে তো আমি এটাই বুঝাইছিলাম, বুঝছো এবার? হ্যাঁ। এখন আসো এটা নোট দিয়ে ফাইনাল স্টেজ অফ, এটাকে যা দেখছি কম্বাইন করব। এই এইচ প্লাসটা কোথ থেকে আসলো, এই ইলেকট্রনটা কোথ থেকে আসলো, এখন এটা কম্বাইন করব। তুমি 10 মিনিটস পরে জয়েন করো। আচ্ছা ঠিক আছে। দেখি, সেটা হচ্ছে তোমার, এটা হচ্ছে দিস ইজ ইয়োর ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন, দিস থিং হিয়ার ইজ ইয়োর ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন আর ইটিসি, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন, দিস ইজ ইয়োর ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন। এখন বলতে পারি এটা একটু, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের একটু ডিটেলস লিখে দিই নোটটা।
আমি এতক্ষণ যা বুঝাইলাম ওইটার নোটসটা লিখতেছি, বুঝছো ঐশী? জি ভাইয়া। তো আর কথা জাস্ট লিখতেছি, বিকজ এতক্ষণ এটা বুঝাইলাম। বায়োলজি পড়তে কিরকম লাগতেছে ঐশী? আগের থেকে ইজি লাগে, আর ওই যে একটা প্যাচে ছিলাম যে এখন ওই প্যাচটা ফিল হয় না। Am I making সবার কি ক্লিন? am I making these things easier for you to understand? জি ভাইয়া। Great. বুঝি না, আগে বায়োলজি কার কাছে করতাম? কাকরাইলে কোচিং করতাম। বুঝি না মানুষজন কেন পুরো এই সাবজেক্টটাকে এরকম কমপ্লিকেটেড করে স্টুডেন্টদের কাছে, and makes them despise this subject. একজন ফাইরুজের বোন, ও শি ইজ এ গ্রেট স্টুডেন্ট, বাট ও ইনিশিয়ালি বায়োলজি হেট করতো বিকজ অফ দিস টিচার্স। বুঝি না, পড়াইতে পারবে না, পড়াও কেন? This wears up. Now, a teacher is the one that can make someone enjoy a subject, and the teacher is the one that can literally make someone despise a subject. And এটা আমার সাথে হয়েছিল হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজের সাথে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ বি আছে না ও লেভেলের, ওটার সাথে। জি ভাইয়া। তুমি এবার কি কি সাবজেক্ট দিচ্ছ জানে? জেনে কেমিস্ট্রির তিনটা, বায়োর তিনটা, আর ম্যাথের দুইটা। আচ্ছা, ম্যাথের কি কি দিচ্ছ? P3 P4। বাহ। আর কেমিস্ট্রির U4 5 6, তাই না? জি ভাইয়া। This grades up. Brilliant. কিরকম লাগতেছে ওই যে কেমিস্ট্রি গুলা? সব তোমাদের সিলেবাস কিরকম, শেষ হয়ে গেছে না মোটামুটি? জি ভাইয়া, সিলেবাস শেষ এখন আর কি। মক শুরু হবে ইউনিট 4 এর 5 এর নেক্সট উইক থেকে। আচ্ছা, এটার পরে আমরা বুঝছো এটার একটা ওই ফ্লো চার্ট নিয়ে আসবো অনলাইন থেকে, নিয়ে এসে নোটে দিয়ে দেবো, তাহলে পুরো প্যাকেজে নোট শেষ। অক্সিডেটিভ ফসফোরিলেশন হলে আমাদের রেসপিরেশন শেষ। রেসপিরেশনের পরে কি মাসেল রিলেটেড? হ্যাঁ এক্স্যাক্টলি, মাসেল চালু করবো।
এই যে এটিপি প্রডিউস হচ্ছে, এটার নাম হচ্ছে কি প্রসেসে, কেমিওসমোসিস, বুঝছো? জি ভাইয়া। আচ্ছা, শেষ। এখন ফাইনাল একটা কম্বিনেশন পেয়ে এখানে তো বুঝলাম, আচ্ছা এইচ প্লাস আয়ন আছে, ইলেকট্রন আছে, এটা এটা পাস করছে হ্যান ত্যান। বাট এইচ প্লাস আয়ন কোত্থেকে আসতেছে, দিস ইলেকট্রন কোত্থেকে আসতেছে, এটা দেখি। এখন ফাইনাল দেখি, চলো। ফাইনাল বস। এখন এসব হাবি জাবি লেখা টেখা মুছে দিই, কারণ উপরে সেম জিনিসটাই বারবার কপি পেস্ট করতেছি। নাইলে, আচ্ছা এটা থাক। জাস্ট এটাকে, instead of from here, let's just do it from এই সাইড থেকে। বুঝছো, এইগুলো করার জন্য একটু আমার সময় লাগে, এই যে সব আঁকানো টাকানো নিট করার জন্য। এইটা আর মাসেল চ্যাপ্টার, কারণ এই দুইটা একটু কমপ্লিকেটেড, তো so এই দুইটার জায়গায় আমি করবো। বাট নেক্সট চ্যাপ্টার থেকে আমি অনেক ফাস্ট রান করতে পারবো, কারণ আমার নোট গুলো সব সুন্দরভাবে আছে করা। এই দুইটা চ্যাপ্টারের নোট গুলো একটু ডিসগাস্টিং, সি মাসেলের নোট গুলোর কন্ডিশন দেখো আমার। আমার নিজের লেখায় আমার ডিসগাস্টিং লাগে, আর আমার যে লেখা অ্যাপিলিং লাগে ওই লেখা আমি স্টুডেন্টদের পড়াইনি। মাসেলের দেখো, মানে তখন আমি একটু নতুন নতুন আইপ্যাড কিনছিলাম তো, সো দেখো কি অবস্থা, বাজে। বাট এখান থেকে দেখো, আমি এইগুলো আমার ঠিক আছে, জাস্ট দ্যাট এই এই মাসেলেরটাই আমার খারাপ। সো এটা তোমাদের সাথে আমি নিজে বানাবো মাসেল অন স্পট। হুম, এটার মেমব্রেন স্পেস ইনসাইড মেট হচ্ছে। তোমার কি মনে আছে আমরা রিডিউস এনএডি কিভাবে পাচ্ছিলাম? ফটোসিনথেসিসে দেখছো না, এনএডিপি রিডিউস এনএডিপি কিভাবে হচ্ছিল? আমাদের লিঙ্ক রিয়াকশন ক্রেব সাইকেলে তো বারবার পড়ছি যে রিডিউস এনএডি ফর্ম হচ্ছে, রিডিউস এনএডি ফর্ম হচ্ছে, তাই না? রিডিউস এনএডি কিভাবে ফর্ম হচ্ছে? রিডিউস এনএডি ফর্ম হচ্ছে বিকজ অফ দ্য এনএডি গেইনিং আ হাইড্রোজেন, তাই না ঐশী? জি ভাইয়া। এখন দেখো কি হয়, তোমার গ্লাইকোলাইসিস, লিঙ্ক রিয়াকশন, ক্রেব সাইকেল, সব জায়গায় কিন্তু রিডিউস এনএডি প্রডিউস হয়েছে। এখন আসতেছে রিডিউস এনএডির খেলা, আমি বলছিলাম না রিডিউস এনএডির একটা খেলা আছে, এইখানে হচ্ছে রিডিউস এনএডির খেলা। এরকম কালার আছে। এটা হচ্ছে তোমার রিডিউস এনএডি। রিডিউস এনএডিটা ভাঙে। রিডিউস এনএডিটা ভেঙে কি হয়, রিডিউস এনএডিটা ভেঙে দুইটা জিনিস ফর্ম করে। রিডিউস এনএডিটা ভেঙে ফার্স্ট অফ অল এনএডি প্লাস ফর্ম করে, অর ইউ কুড সে অক্সিডাইজ এনএডি ফর্ম করে। কারণ অলরেডি হাইড্রোজেনটা লুজ হয়ে গেছে, তাই না? তাই না ঐশী? সো হাইড্রোজেনটা যখন ছিল তখন হচ্ছে রিডিউস হয়, হাইড্রোজেন গেইন অফ হাইড্রোজেন ইজ রিডাকশন, লস অফ হাইড্রোজেন কি, অক্সিডেশন না? তো আমি বললাম অক্সিডাইজ এনএডি আর এনএডি প্লাস।
ঠিক আছে। আর কি ফর্ম করলো? হাইড্রোজেন দিয়ে দিল। ক্লিয়ার এই পর্যন্ত? জি ভাইয়া। এখন এই যে হাইড্রোজেনটা আছে, এই যে হাইড্রোজেনটা আছে, হাইড্রোজেনটা ব্রেক ডাউন করে, হাইড্রোজেনটা ব্রেক ডাউন করে কি ফর্ম করে জানো? হাইড্রোজেনটা, এইচ প্লাস আর ইলেকট্রন। এক্স্যাক্টলি, যাক, এই হাইড্রোজেনটা ব্রেক করে। হাইড্রোজেনটা ফর্ম করে দুইটা জিনিস। ফার্স্টে তোমার এইচ প্লাস, আর হাইড্রোজেন যখন ইলেকট্রন লুজ করবে অবভিয়াসলি সে অটোমেটিক্যালি এইচ প্লাসে ফর্ম হবে, তাই না? জি ভাইয়া। ই মাইনাস। এখন বুঝতেছো ই মাইনাস কই যাচ্ছে আর এইচ প্লাস কই যাচ্ছে? এইচ প্লাস গুলো সব এখানে এসে জড়ো হয়। ইলেকট্রন গুলো কই চলে যায়? ইলেকট্রন গুলো সব এখানে যায় জড়ো হয়। ইলেকট্রন গুলো এইখান থেকে এইভাবে যেতে থাকে। যত যায় এনইডি থাক, এখানে এইচ প্লাস এর কনসেন্ট্রেশন সবসময় কম থাকে। অ্যাজ এ রেজাল্ট এই এনার্জিটা ইউজ করে এইচ প্লাসটা এখান দিয়ে যেয়ে এখানে চলে আসে। এইচ প্লাস এর কনসেন্ট্রেশন এখানে বেশি। এইচ প্লাস হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশনে এটিপি সিনথেস দিয়ে আসে। যখন এটা দিয়ে আসে তখন এটিপি আর ইনঅর্গানিক ফসফেট কম্বাইন করে এটিপি হয়। আর এই এটিপিটাই হচ্ছে আমাদের অ্যারোবিক রেসপিরেশনের মেন এনার্জিটা হয়। ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, তো মোরাললেস আমাদের এখানে ডান এখন। বেশি কোনো কাজ নেই, জাস্ট নোটটা। আরেকটা জিনিস, মনে করো এখানে ইলেকট্রনটা এখানে ছিল, ইলেকট্রনটা এসে 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 এখানে এসে জড়ো হতে আসে, বুঝছো? হাইড্রোজেন গুলা এইটা এইটা দিয়ে এসে জড়ো হচ্ছে, ইলেকট্রন গুলো এখান দিয়ে এসে এখানে জড়ো হচ্ছে, বুঝছো? এখন জি- এই ইলেকট্রন আর হাইড্রোজেনটাকে তো কাকে নিতে হবে, তাই না? হ্যাঁ। এখন আমাদের খেলাতে আসে হচ্ছে অক্সিজেন। কি আসে? অক্সিজেন। অক্সিজেন করে কি? এই যে ইলেকট্রনটা জড়ো হয়েছে এটাকে নিয়ে নেয়, আর এই যে হাইড্রোজেন অ্যাকুমুলেট হচ্ছে এটাকে নিয়ে নেয়। নিয়ে নেওয়ার পরে অক্সিজেন কি প্রডিউস করে বলো তো? ওয়াটার। এক্স্যাক্টলি, হাইড্রোজেন আমাদের পানি প্রডিউস করতেছে। তাইলে দেখো এটিপি প্রডিউস হইলো, অক্সি সরি, এটিপি প্রডিউস হইলো, ওয়াটার প্রডিউস হইলো, দেখছো? জি এটাই ছিল হচ্ছে আমাদের অক্সিডেটিভ ফসফোরিলেশনের ইন্টায়ার প্রসেস। এখন এটা লিখি, চলো প্রসেসটা লিখে ফ্লোচার্ট দিয়ে আজকের ক্লাসটা এখানে শেষ করি। ভাইয়া, এই যে রিডিউসড এনএডিপিটা যে ব্রেকডাউন হয় ওইটা কি মাইটোকন্ড্রিয়ার ভিতরে হয় নাকি ওই যে ইনার মেমব্রেনের না না, ভিতরে? সবাই ভিতরে, সবাই মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে হচ্ছে, বুঝছো? মাইটোকন্ড্রিয়াল ও ম্যাট্রিক্স ভিতরে হচ্ছে। ভিতর, কারণ এটা তো এইচ প্লাস কোথায় হচ্ছে? এইচ প্লাস অ্যাকুমুলেট করতেছে ভিতরে, তাই না? ভিতর থেকে বাইরে হ্যাঁ। যাচ্ছে ইন্টারমিডিয়েট স্পেস। ক্লিয়ার? হ্যাঁ। সো এটা একটু লিখি চলো। আমার এই ডিপ কালারটা সেই লাগে, ওয়ান অফ মাই ফেভারিট কালার্স। তাহলে এখন বুঝলা কেন রিডিউস এনইডিটা লাগতেছে আমাদের? ঐশী, জি ভাইয়া। আর একটা জিনিস, বুঝতে পারি। এই যে অক্সিডাইজ এনইডিটা আছে না,
এটা আবার লিঙ্ক রিয়াকশন, ক্রেবস সাইকেল, গ্লাইকোলাইসিসে চলে যায়, যায় আবার রিডিউস এনএডি ফর্ম করে, আর অ্যাজ এ রেজাল্ট এই পুরো সাইকেলটা রিপিট হতে থাকে। ক্লিয়ার? বুঝছো এটা? জি।
প্রোটন গ্রেডিয়েন্ট হচ্ছে তোমার ওই যে এইচ প্লাস বাইরের ভিতরের যে ডিফারেন্সটা, এইচ প্লাস ইজ আ প্রোটন বাই ইটসেলফ, সো ওই জন্য বলতেছি প্রোটন গ্রেডিয়েন্ট। বুঝছো? গ্রেডিয়েন্ট মানে হচ্ছে ডিফারেন্সটা। জি ভাইয়া। একটা কথা বারবার এটা ভুলে ফেলে লিখতেছি। কেমিও অসমোসিস এই প্রসেসটা নিয়ে।
যা যা বলছি পুরা ডিটেলসে লিখে দিছি। এরা একটা মাঝে মধ্যে জিনিস জিজ্ঞেস করে, সেটা হচ্ছে ডিসক্রাইব দ্য ডেফিনেশন অফ অক্সিডেটিভ ফসফোরিলেশন, সো ওইটা আমি লিখে দিচ্ছি। Along, along a series of proteins in mitochondria. এখন চলো ফ্লো চার্ট গুলো অ্যাড করা চালু করি। কত বড় নোট লেখা লাগলো রে ক্লাসে। ফ্লো চার্টটা অ্যাড করি। ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন এর খুবই সুন্দর করে ইয়ে আছে। এইটা দেবো নাকি এইটা দেবো? হুম, ওই সে এইটা না এটা রাইট সাইডেরটাই ঠিক আছে আই থিঙ্ক। পিন লাগতেছে, এটা বেশি তাই না? এটা বেশি, এটা একটু সেভ সেভ মাই এক্সামেরটা দিলেই ভালো হইতো। দুইটাই দিয়ে রাখি, কারণ এটা একটু আমার কাছে, এটা আমার কাছে পার্সোনালি একটু ক্র্যাম্প লাগতেছে, বাট এটাও খারাপ না, দুইটাই আছে। আরো ভালো কিছু টোটাল অফ টোটাল এটিপি ক্যালকুলেশনটা দিয়ে দিয়ে এটা একটু তুমি দেখে নিও। এটাই সেলফ এক্সপ্লেনেটরি, কত এটিপি হলো এটা পারবা তাই না? এই ওই সে টোটাল এটিপি ক্যালকুলেশন পারবা? জি। তাহলে জাস্ট ওই সবগুলোতে কয়টা কয়টা হয়েছে সব মিলে অ্যাড করে দিলাম। এটা আমি বললাম, আমি করাইলাম না, বাট হ্যাঁ। দিয়ে ছবিটা দিয়ে দিই।
এরকম বিচ্ছিরি অবস্থা কিন্তু। ক্লাস শেষ হয়ে গেলে হোক, আমি এটা অ্যাড করে গ্রুপে দিয়ে দিচ্ছি রেকর্ডিং গুলো। তো যতক্ষণ আছে থাকো, এটা তো বিচ্ছিরি আসবে। Done. We are officially done with the process of aerobic respiration. All right, Mushik. So we are done with this. Allah Hafiz. থ্যাংক ইউ ভাইয়া, আসসালামু আলাইকুম। Walaikum Assalam.